আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন আছি পাঁচদোনা মোড়। আসলে পাঁচদোনা এই রাস্তাটা আমি সবসময় আগে থেকে ইউজ করতাম। বাইক কিনছি, এখন বাইক কেনার পরও এই রাস্তাটা ইউজ করি। বাইক কেনার আগেও আমি এই রাস্তাটা ইউজ করতাম, কারণ আমি গাজীপুর কালীগঞ্জ যাই। আমি যদি ঢাকা দিয়ে যাই, উত্তরা আব্দুল্লাহপুর হয়ে যায়, আমার অনেক সময় লাগে। প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগা যায়। আর আমি যদি এই আহ, গাউসিয়া হয়ে পাঁচদোনা রোডটা ইউজ করি, তাহলে আমার সময় অনেক সেভ হয়, অনেক সময় কম লাগে। আমি এখন পাঁচদোনা মোড়ে আছি। এটা এই যে আপনার সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরবের দিকে একটা রোড গেছে, আর টঙ্গী কালীগঞ্জের দিকে আরেকটা রোড গেছে, ডাঙ্গার দিকে আরেকটা রোড গেছে। কয়েকটা 4 রাস্তার মোড় আছে এখানে। তা আসলে আমি বাসদোনার উপর দিয়ে যাইতেছিলাম, আমার একটা জিনিস খুব মনে পড়লো, সিএনজি গুলা দেখা। দেখেন এখানে সিএনজি স্ট্যান্ড আছে, অনেকগুলো সিএনজি সব সময় থাকে। হ্যাঁ, আমার ঘড়িতে এখন টাইম বাজে হলো 8টা 58 মিনিট। 2 মিনিট পরে 9টা বাজবে। আসলে টাইম বলার উদ্দেশ্য হচ্ছে এখানে টাইমের উপর নির্ভর করে ভাড়া নির্ভর হয়, সিএনজি ভাড়াগুলা। আপনি সারাদিন সিএনজি তে চলবেন, এখান সিএনজি পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাওয়ার যে সিএনজি গুলা আছে, এখান থেকে সব সময় 20 টাকা ভাড়া। সকাল থেকে রাত 9টা পর্যন্ত 20 টাকা ভাড়া। 9টা ক্রস করবে, ভাড়া হয়ে যাবে 30 টাকা। তো আমি অনেকদিন পরে এই রাস্তা দিয়ে যাইতেছি। তো যাওয়ার পথে সিএনজি দেখে আসলে এই ঘটনাটা মনে পড়ে গেল। যখন আমার বাইক ছিল না, তখন আমি যখন সিএনজি ইউজ করতাম, যদি কোনোদিন 9টার বেশি ওভার হয়ে যাইতো, তখন আমার 30 টাকা ভাড়া দিতে হইতো। 9টা বাজে 1 মিনিটও কম আছে, ভাড়া 20 টাকা। তা আসলে আমি এখানে যারা সিএনজি মালিক সমিতি অথবা এই সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আসলে এই জিনিসগুলো দেখা উচিত। হ্যাঁ, যেখানে যারা কর্মরত আহ পুলিশের লোক আছে অথবা আইনের লোক আছে, তাদেরকে আমি বলবো আমাদের এই জিনিসগুলো আসলে একটু হার্ডলি দেখা উচিত। যে আমার সারাদিন 20 টাকা ভাড়া, 9টার পরে কেন 30 টাকা হবে? 9টার পরে কি জ্যাম বেশি থাকে, নাকি 9টার পরে তেল বেশি খায়, না কি সমস্যা? 9টার পরে তো আরো জ্যাম কম থাকার কথা। সারাদিন দিনের বেলা জ্যাম থাকে, রাতের বেলা জ্যাম কম থাকে। ওই হিসাবে 9টার পরে আমার ভাড়া হওয়া আরো কম কম হওয়া উচিত। বাট এইখানে 9টার পরে আরো ভাড়া বেশি। হ্যাঁ, এই এই জিনিসটা হয় হচ্ছে পাঁচদোনা থেকে যে টঙ্গী, সরি, পাঁচদোনা থেকে যে ঘোড়াশালের যেই অটোগুলো আছে, সেই অটোগুলার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তো আমি অনেকবার এটার সম্মুখীন হয়েছি। বাট আসলে একা তো আর এটা চেঞ্জ করতে পারবো না, এটা অনেক দিন ধরে হয়ে আসতেছে। তা আমি বলবো যারা এদিকে যাত্রী আছে, তারা যদি এইটা অ্যাভয়েড করে, সিএনজি সবাই যদি বয়কট করে, তাইলে এই সমস্যাটার সমাধান হবে। অথবা যারা আহ কর্তৃপক্ষ আছে, তারা যদি একটা ব্যবস্থা নেয়, তাইলেও এটা সমাধান হবে আশা করি।